আজকের ভিডিওতে আমরা এমন একটি অঙ্ক দেখব যেটা বিশ্ববিদ্যালয় ও বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় বারবার আসতে দেখা যায়। দুটি জটিল সংখ্যা কিভাবে যোগ করে a প্লাস আইবি আকারে প্রকাশ করা যায় সেটা খুব সহজভাবে ব্যাখ্যা করব। পূর্বের ক্লাসে আমরা জটিল সংখ্যা নিয়ে বেসিক আলোচনা করেছিলাম এবং দেখিয়েছিলাম কিভাবে জটিল সংখ্যা a প্লাস আইবি আকারে প্রকাশ করে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় ক্লাসে হাজির হয়েছি। যারা প্রথম ক্লাসটা মিস করেছো তাদেরকে অনুরোধ করব প্রথম ক্লাসটা দেখে আসতে, তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি প্রতিটা লাইক, শেয়ার আর কমেন্ট পড়ি এবং সেগুলো আমাকে অনুপ্রেরণা দেয়। তাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, মতামত দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় যায়। প্রবলেম 2, a প্লাস আইবি আকারে প্রকাশ করো। এখানে দুটি জটিল সংখ্যা দেওয়া আছে। এই দুটো জটিল সংখ্যা আমরা যোগ করে পরবর্তীতে a প্লাস আইবি আকারে প্রকাশ করব। সলিউশন: দুটো জটিল সংখ্যা তুলে দিলাম। ধরো যে এরকম একটা মান দেওয়া আছে b বাই a প্লাস a বাই b, এটা আমরা যোগ করব। তো ভগ্নাংশের যোগ করতে হলে নিচে যে মানটা থাকে অর্থাৎ হরে যে মানটা থাকে সেটার লসাগু করতে হয়। তো a আর b এর লসাগু ab। এবার লসাগু যে মানটা পাওয়া যায় সেটা হরের সাথে ভাগ করতে হয়, লবের সাথে গুণ করতে হয়। তাহলে এ বি ভাগ এ থাকে বি, বি এর সাথে বি গুণ, তাহলে বি বি, কিংবা এখানে আমরা বি স্কোয়ারও লিখতে পারি, প্লাস এ বি ডিভাইডেড বাই বি থাকে এ, এর সাথে এ গুণ করলে এ এ, আমরা এ এও লিখতে পারি কিংবা এ স্কোয়ারও লিখতে পারি। ইকুয়াল নিচে আমরা প্রথমে লসাগু করে নেব। এখানে যেরকম লসাগু করেছিলাম, তাহলে 2 প্লাস 3i 1 মাইনাস 2i, এইটা লসাগু হয় 2 প্লাস 3i 1 মাইনাস 2i, এইটা অবশ্যই ব্র্যাকেটে লিখতে হবে। এবার লসাগুর এই মানটা দিয়ে আমরা হর ভাগ করব। তাহলে এই মানটা দিয়ে আমরা যদি হর দ্বারা ভাগ করি তাহলে আমাদের থাকে 1 মাইনাস 2i, 1 মাইনাস 2i কে আমরা 3 প্লাস 2i দ্বারা গুণ করব। তাহলে আমাদের এরকম হয় 2 প্লাস 3i ইন্টু 1 মাইনাস 2i, এটা অবশ্যই ব্র্যাকেটে রাখতে হবে। তো প্লাস প্লাস, এবার আবার এই লসাগুর এই মানটা দিয়ে হরকে ভাগ করব, ভাগফল হয় আমাদের 2 প্লাস 3i, 2 প্লাস 3i কে আমরা 1 প্লাস 5i দ্বারা গুণ করব। তো এটাও ব্র্যাকেটে রাখবো 1 প্লাস 5i ইন্টু 2 প্লাস 3i। এবার দেখো যে এই দুইটা গুণ অবস্থায় আছে, এই দুইটা গুণ অবস্থায় আছে এবং নিচের এই দুইটা গুণ অবস্থায় আছে। তো আমরা এটা গুণ করে দেব। তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2, 2 এর আগে প্লাস, এই 2 এর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4i মাইনাস 4i, 3 এর আগে প্লাস, 1 এর আগে প্লাস, তাহলে 3 একে 3i প্লাস 3i, 3 এর আগে প্লাস, 2 এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6i স্কোয়ার। এখানে দেখো 3 এর সাথেও i আছে, 2 এর সাথেও i আছে, i তে গুণ করে i স্কোয়ার। এবার উপরের অংশটা আমরা গুণ করে দেবো অনুরূপভাবে। 3 দিয়ে এই দুইটার একবার গুণ করব, 2 দিয়ে আবার এটার একবার গুণ করব। তো এই যে গুণফল আমি দিয়ে দিয়েছি, তোমরা এটা দেখে নিও। প্লাস, তো প্লাস, এবার আমরা 1 দিয়ে এই দুইটারে গুণ করব, তারপরে 5 দিয়ে এই দুইটারে আবার গুণ করব। এর পরবর্তীতে আমরা যোগ বিয়োগ করব। তো নিচেই দেখো যে 2 মাইনাস 4i মাইনাস 3i মাইনাস 6i স্কোয়ার, এই দুইটা বিয়োগ করলে মাইনাস i থাকে আর 6, তো এই যে মাইনাস 6, তা আমরা ব্র্যাকেটে দিয়ে দিলাম i স্কোয়ার কাল মাইনাস 1। এইটা আমরা এভাবে যোগ বিয়োগ করে দেবো। 3 মাইনাস 4i মাইনাস 4i স্কোয়ার কাল মাইনাস 1 প্লাস, তো এইটা আমরা ওইভাবে যোগ করে দেবো। 2 প্লাস 10 আর 3 13i প্লাস 15i স্কোয়ার কাল মাইনাস 1। 2 মাইনাস i মাইনাস 6 মাইনাস 1, মাইনাস 1টা মাইনাস 6 এর সাথে গুণ অবস্থায় আছে, তো এটা আমরা গুণ করে দিলে এখানে চলে আসবে প্লাস 6। যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয় তাহলে হবে 2 মাইনাস i প্লাস 6। উপরে অনুরূপভাবে আমরা মাইনাস 4 এর সাথে মাইনাস 1 এবং প্লাস 15 এর সাথে মাইনাস 1 গুণ করে দেবো। গুণ করে দিলে এই আনসারটা আমরা পাই। এবার আমরা যোগ বিয়োগ করে দেবো। 2 যোগ 6 8 মাইনাস i মাইনাস 6 প্লাস 9i। তার পরবর্তীতে আমরা এইটা আবার যে আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম যে কিভাবে a প্লাস আইবি আকারের ফর্মুলায় সমাধান করতে হয়, তো এখান থেকে আমরা আইবি আকারের a প্লাস আইবির যে সাধারণ ফর্মুলা আছে সেই হিসেবে আমরা সমাধান করব।
তো এই এ প্লাস আইবি এর সমাধান হলো নিচেই যে মানটা থাকে, অর্থাৎ নিচে এখানে দেখো 8 মাইনাস আই রেসে এর ভিতরে যে চিহ্নটা থাকে এখানে মাইনাস চিহ্ন আছে, এর বিপরীত চিহ্ন দিয়ে আমরা উপরে নিচে গুণ করব। তাহলে 8 মাইনাস আই, এখানে আমরা 8 প্লাস আই দিয়ে নিচে এবং উপরে গুণ করলাম, মাইনাস 6 দিয়ে এই অংশটার একবার গুণ করব, প্লাস 9 দিয়ে এই অংশটার আবার গুণ করব। নিচের অংশটা দেখো, এখানে আমরা এই সূত্রটা লিখতে পারি কিনা যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইটারে আমরা 8 কে আমরা এ ধরেছি, আই কে আমরা বি ধরেছি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে আমরা নিচে লিখতে পারি কিনা 8 স্কয়ার মাইনাস আই স্কয়ার, আর উপরে আমরা গুণ করে দিলাম মাইনাস 48, এখানে 72 এর সাথে 6 বিয়োগ করলে 66 আই প্লাস 9 আই স্কয়ার ইকুয়াল মাইনাস 1। 8 স্কয়ার মাইনাস আই স্কয়ার ইকুয়াল মাইনাস 1। 48 প্লাস 66 আই, 9 এর সাথে আগে প্লাস আছে, 1 এর আগে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস 9, 8 8 64 প্লাস 1 এর আগে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাস 9 মাইনাস 48 ইকুয়াল মাইনাস 57 প্লাস 66 আই 64 যোগ 1 65। এবার এইটারে আমরা আলাদা আলাদা করে দেব। এখানে আমরা দেখো যে এই দুইটারে আমরা একসাথে করেছিলাম, এবার এই একসাথে এটা আমরা আলাদা করে দেব। ইকুয়াল মাইনাস 57 বাই 65 প্লাস আই 66 ডিভাইডেড বাই 65। এইটুকে আমরা এ ধরেছি আর আয়ের পরে এইটুকে আমরা বি ধরেছি, এবং এখানে লিখে দেবো যা এ প্লাস আই বি আকারের।